আসসালামু আলাইকুম। কেমন আছো প্লেট ছোট্ট ছোট্ট বন্ধুরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। খুব মজা হচ্ছে বাসায়। হুম, আমাদের তো পড়াশোনাও করতে হবে, তাই না? আমরা অনেক মজা করব, আবার পড়াশোনাও করব। আমরা মজা করে করে পড়ব। এই জন্যই আমি আবারও চলে এসেছি তোমাদের শান্তা মিস, তোমাদের বাংলা ক্লাস নিয়ে। আমরা আগে কি করেছি মনে আছে? আমরা কি শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কোনগুলো? যেগুলো ক, খ এভাবে পড়ে আমরা ক থেকে শুরু করে এরপরে যতগুলো বর্ণ শিখব সবই কি ব্যঞ্জন বর্ণ। আমরা গত ক্লাসে ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম, দুটো ব্যঞ্জন বর্ণ শিখেছি, মনে আছে? চলো দেখি আমরা একটু একটু মনে করে দেখো না, কি কি পড়েছিলাম কি কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম ক আর খ। আমরা কি কি পড়েছি বলো তো? হ্যাঁ, আমরা ক আর খ পড়েছি। আমরা কিন্তু এগুলো দিয়ে শব্দও পড়েছিলাম, মনে আছে? আমরা ক দিয়ে কি কি পড়েছি, কি শব্দ পড়েছি? দেখো তো ছবিটা দেখে বলো তো। আমরা ক দিয়ে পড়েছি কলা, আর কতে কলম। আমরা খতে কি পড়েছি? খতে খাতা, আর খতে খরগোশ। দেখো খরগোশটা কত সুন্দর। আমরা গত ক্লাসে এই দুটো শব্দ শিখেছিলাম খ দিয়ে, আর ক দিয়ে শিখেছিলাম কলা কলম। আজকে আমরা নতুন বর্ণ শিখব। ক আর খ এর পরে যে বর্ণ সেটা শিখব। তোমরা কি জানো ক আর খ এর পরে কি আসে? ক আর খ এর পরে গ। গটা দেখতে ঠিক এমন। গ একটি ব্যঞ্জন বর্ণ। ক, খ, তারপর গ। ক, খ, গ। ঠিক আছে? ক, খ, গ। গ এর পরে কি জানো? গ এর পরে হচ্ছে ঘ। আমরা যে ঘরে থাকি সেই ঘর যেই বর্ণ দিয়ে লিখে সেটা হচ্ছে ঘ। ক, খ, গ, ঘ। এটা ঘ। এরপরে কি জানো? এরপরে হচ্ছে ঙ। ঙটা কত সুন্দর, তাই না? রংটা একেবারে সবুজ। ঙটা কে? ঘ এর পরে ঙ। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ কি কি দেখলাম? আজকে দেখলাম ঙ, তার আগে কি দেখেছি? ঘ, আর তার আগেরটা কি? দেখো গ। ক, খ, তারপর গ। গ, ঘ, ঙ। আবার দেখি আমরা গ, ঘ, ঙ। আমরা আবার দেখি গ, ঘ, ঙ। আমরা এটা আরো কয়েকবার দেখব। আমার সাথে সাথে তোমরা মুখে মুখে বলো। আমি কিন্তু দেখছি কে বলছো কে বলছো না, ঠিক আছে? আমি কিন্তু রাগ হব পরে, ঠিক আছে? মন খারাপ করে থাকবো যদি তোমরা আমার সাথে না পড়ো। আমি যখন বলবো আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? তাহলে মনে থাকবে। বলো তো গ, ঘ, ঙ। আবার গ, ঘ, ঙ। আরেকবার বলি গ,
ঘ ঙ। আমরা আবার বলি গ ঘ ঙ। এভাবে তোমরা হাতে গুনে 5 বার বলো। আমার সাথে সাথে বলো গ ঘ ঙ গ ঘ ঙ গ ঘ ঙ গ ঘ ঙ গ ঘ ঙ। আবার গ ঘ ঙ। এই তো ঙ। আচ্ছা, এখন আমরা তো এগুলো বলা শিখলাম, কিন্তু এগুলো লিখে কিভাবে? চলো আমরা লেখা শিখি। আমরা আমাদের বোর্ডটা নিয়ে আসি। এই যে দেখো, আমাদের বোর্ড চলে এসেছে। আমরা শিখেছিলাম এর আগে ক খ। আজকে শিখব গ ঘ ঙ। আবার বলি গ ঘ ঙ। আবার বলি গ ঘ ঙ। এখন আমরা গ লেখা শিখব। গ কিভাবে লেখে চলো দেখি। আমরা কি করব? ঠিক এইভাবে এইভাবে দিয়ে গ লিখব। ঠিক আছে? আবার এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে এনে তারপর এইভাবে দিয়ে এই তো গ। গ হয়ে গেল। আমরা রংটা একটু বদলে নেই। এই যে দেখো, এইভাবে দিয়ে এভাবে তারপর এই তো গ হয়ে গেল। আমরা আরো একবার লিখব। দেখো তো, তোমরা খাতাটা নিয়েছো? বাংলা খাতাটা নাও তো, পেন্সিলটা নাও। তোমরা একটু তাড়াতাড়ি করে খুলে বসো তো। আমি লিখছি, তোমরা এর মধ্যে নিয়ে আসো। আমারটা দেখে দেখে তোমরা লিখবে। এই যে দেখো, এইভাবে এইভাবে এইভাবে, আবার এইভাবে, তারপরে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবো, তারপরে এইভাবে। এটা গ। আমরা আরো লিখি এইভাবে এইভাবে এইভাবে। দেখেছো গ কিভাবে লেখে? আমরা আবার লিখি এই তো গ। দেখেছো গ কিভাবে লিখছি? আমরা আবার লিখি। এনেছো? তাড়াতাড়ি খাতাটা খুলো। খাতাটা খুলে এবার পেন্সিলটা নাও। আমাদের বাংলা খাতায় এভাবে দাগ থাকে, তাই না? এই দাগের মাঝখানে লিখতে হয়। বাংলা খাতায় কেমন থাকে? এভাবে অনেকগুলো দাগ দেওয়া থাকে, তাই না? আমরা প্রথম এক লাইনে লিখলে, ধরো এখানে আমি লিখেছি গ, হ্যাঁ, এরপর পরের লাইনটা কি হয়? ফাঁকা রাখতে হয়, ওই লাইনে লিখতে হয় না, আবার নিচের লাইনে লিখতে হয়। ঠিক আছে? এইভাবে করে আমরা কি করব? এখন গ লিখব। দেখো গ কিভাবে লেখে? এই যে আমার খাতার মাঝখানের দাগটা। এখন আমরা এই দাগের ভিতরে কিভাবে লিখব গ? এই যে এভাবে দিব, এভাবে দিব, তারপর এইভাবে মাত্রা দিব। এটা ঘ। ঠিক আছে? আবার লিখি আমি। এই তো আমাদের খাতার মধ্যে দাগ। তারপরে আমরা কি করব? এখন লিখব এইভাবে এইভাবে। এই তো গ হয়ে গেল। আমরা আরেকবার লিখি গটা। এই যে এইভাবে এইভাবে এইভাবে, এটা হচ্ছে গ। ঠিক আছে? এবার আমরা
ঘ লেখা শিখব। ঘ কিভাবে লেখে সেটা আমরা এখন দেখি। আগে মাত্রা দিব। এই উপরের দাগটাকে কি বলে? মাত্রা। আগে আমরা মাত্রা দিব, তারপরে এইভাবে দিব, দিয়ে এইভাবে নিয়ে আসব, তারপর এই তো ঘ হয়ে গেল। ঠিক আছে, আমরা আবার দেখি। এইভাবে মাত্রা দিব, এইভাবে দিয়ে এইভাবে, এই তো ঘ। আমরা আবার লিখি সুন্দর করে, এইভাবে এইভাবে, এই তো ঘ হয়ে গেল। চলো তো আবার ঘটা লিখি। আমরা একটু অন্য রং দিয়ে লিখি। এই তো নিয়েছি। এখন কি করব? লিখব ঘ। এই যে ঘ হয়ে গেছে, দেখেছো? এটা ঘ। আবার লিখি ঘটা। তোমরা আমারটা দেখে দেখে লিখো তো। তোমরা লিখে আমাকে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে? আমি ঘ লেখাটা দেখছি। এই যে এভাবে, এই তো ঘ হয়ে গেছে। আবার দেখি ঘ কিভাবে লেখে। এই তো ঘ, এটা ঘ। ক, খ, গ, ঘ। আরেকবার লিখব, তোমরা লিখো আমার সাথে আর মুখে মুখে বলো। এটা ঘ। পেয়েছো? এবার আমরা উ লেখা শিখব। উটা কিভাবে লেখে? ওটা একেবারেই সোজা। চলো আমরা দেখি। উ লিখতে আগে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসব, এরপর ছয়ের মতো করে লিখে দিব। ঠিক আছে? আগে কি করব? এইভাবে ঘুরিয়ে নিয়ে আসব, তারপর ছয়ের মতো করে লিখে দিব। এটা উ। আবার দেখো, এইটা এইভাবে দিয়ে, এই তো দেখেছো? এটা উ। আবার দেখি, এটা এভাবে দিয়ে, এই তো দেখেছো? এটা উ। উটা কত সুন্দর, তাই না? উটা লেখো তো আরেকবার। উটা আরেকবার লিখো, আমার সাথে সাথে লিখো। দেখো, দেখি কে আগে লিখতে পারে। ঠিক আছে? কে আগে লিখতে পারে দেখি। এই যে, এই যে, এই তো উ। উর উপরে কিন্তু মাত্রা হয় না। আমরা কিন্তু দেখো, আমরা ঘ লিখতে এরকম মাত্রা দিয়েছি, তাই না? তারপর এভাবে ঘ লিখেছি, কিন্তু উ লিখতে কিন্তু এভাবে আমরা দাগ দিয়ে লিখিনি। লিখেছি না, উর উপরে কিন্তু মাত্রা হয় না। এই জন্য আমরা উর উপরে কোনো মাত্রা দিব না। আমরা কিভাবে লিখব? এভাবে দিয়ে ছয়ের মতো করে লিখব। আমরা ছয় যেভাবে লিখি, 1 2 3 4 5 6 সংখ্যাটা যেভাবে লিখি, ঠিক সেভাবে উটাকে লিখে ফেলব। এভাবে দিয়ে, এই তো। আবার এভাবে দিয়ে, এই তো উ হয়ে গেল। এখন আমরা কি কি শিখলাম দেখো তো। ক, খ, গ, ঘ, উ, তাই না? আজকে দেখি আমরা কি কি লেখা শিখেছি। আমরা একসাথে লিখি। মাত্রা দিলাম, মাত্রা দিলাম, তারপরে আমরা ক লিখেছিলাম আগের ক্লাসে। তারপর আমরা কি শিখেছিলাম? তারপর শিখেছিলাম আমরা খ শিখেছিলাম, তাই না? আর আজকের ক্লাসে আমরা কি শিখেছি? আমরা গ, খ,
ঘ আর শিখেছি তাহলে আমরা মোট শিখেছি 5টা। ক, খ, ক, খ, গ, ঘ, ঙ। এখন আমরা তো জানি ক আর খ দিয়ে কি কি হয়, তাই না? আমরা কি জানি ক দিয়ে কি কি শব্দ হয়? না, আমরা জানি না। তাহলে চলো আমরা গ দিয়ে কি কি শব্দ হয় দেখি। দেখো, গতে গাছ হয়। যে শব্দগুলো উচ্চারণ করতে আমরা আগে গ বলি সেগুলি হচ্ছে গ দিয়ে শব্দ। গতে কি হয়? গাছ। গতে কি হয়? গাড়ি। গাড়ি চড়েছো? তোমার গাড়ি আছে? তোমাদের খেলনা গাড়িগুলো আমাকে একটু দেখাও তো। কি সুন্দর, তাই না? গাড়ি। গতে গাড়ি। গতে গরু। গরু দেখেছো? গরু যেন কিভাবে ডাকে মনে আছে? হেম্বা, তাই না? গতে গরু। গতে গোলাপ। গোলাপ ফুল লিখতে গ দিয়ে শুরু। তাহলে গতে কি কি হয়? গতে গাছ। গতে গাড়ি। গতে গরু। গতে গোলাপ। কিন্তু আমরা কি গ দিয়ে এগুলো শিখবো? আমাদের কিন্তু আরও অনেক শব্দ আছে। গ দিয়ে অনেক শব্দ হয়। তোমরা যে পানির গ্লাস মানে গ্লাসটা ইউজ করো পানি খাওয়ার জন্য, গ্লাসে করে পানি খাও না, সেই গ্লাসটাও গ দিয়ে শুরু, ঠিক আছে? তারপর তোমরা যে গামছা দিয়ে মুখ পরিষ্কার করো, হাত পরিষ্কার করো, সেই গামছা কি গ দিয়ে শুরু। তারপর তোমরা তোমরা যে আরও অনেক কিছু আছে গ দিয়ে তোমরা পাবে। তোমরা দেখো তো গ দিয়ে আর কী কী হয়, একটু খুঁজে দেখো তো তোমাদের বাসায় গ দিয়ে আর কী কী আছে। একটু খুঁজে তারপর আমাকে তোমরা জানাবে। কোথায় জানাবে? হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আমরা গ দিয়ে জানলাম। এবার ঘ দিয়ে কি কি হয় দেখি। ঘতে ঘড়ি। আমরা সময় দেখি ঘড়ি দেখে। আমরা সময় দেখি কি দেখে? ঘড়ি দেখে। কয়টা বাজে সেটা ঘড়ি দেখে জানি। ঘতে ঘড়ি। ঘড়ি লিখতে ঘ। ঘতে ঘোড়া। ঘোড়া দেখেছো? ঘতে ঘোড়া। ঘতে আরও কিছু হয়। কি হয়? ঘতে ঘুড়ি হয়। ঘতে কি? ঘুড়ি। ঘতে ঘুড়ি হয়। তুমি ঘুড়ি উড়িয়েছ? আকাশে ঘুড়ি ওড়ে দেখবে। ঘতে ঘুড়ি। ঘতে আর কি হয়? ঘতে ঘাস হয়। ঘতে কি হয়? ঘতে ঘাস হয়। তাহলে আমরা ঘ দিয়ে কি কি পেলাম? ঘড়ি, ঘোড়া, ঘুড়ি, ঘাস। এবার ও দিয়ে চলো তো দেখি কি আছে। ও দিয়ে হয় লাঙ্গল। ওল দিয়ে কি হয়? লাঙ্গল। ওতে ব্যাং। ওতে আর কি হয়? ব্যাং। ওতে রং হয়। ওতে কি হয়? রং, অনেক রং। দেখেছো কতগুলো রং? লাল, নীল, হলুদ, সবুজ। এই রংগুলো সব কি ও দিয়ে হচ্ছে। তারপর আঙ্গুর। তোমরা আঙ্গুর খাও? তোমরা সবুজ আঙ্গুর খাও নাকি কালো আঙ্গুর খাও? সব আঙ্গুর লিখতে ও দিয়ে লিখতে হয়, ঠিক আছে? আমরা তো এতক্ষণ গ, ঘ, ও দিয়ে অনেকগুলো শব্দ দেখলাম, তাই না? কিন্তু আমরা যখন বলবো তখন কি এতগুলো বলবো না? আমরা দুটো দুটো করে বলবো। আমরা কোন দুটো করে বলবো? কোন দুটো শিখবো বেশি করে? চলো দেখি, একটু পড়ে নেই।
এই তো আমরা এইগুলো শিখব। গতে গাধা, গতে গোলাপ, গতে গাধা, গতে গোলাপ, গতে গাধা, গতে গোলাপ। আমার সাথে সাথে পড়ো তো। গতে গাধা, গতে গোলাপ, গতে গাধা, গতে গোলাপ, গতে গাধা, গতে গোলাপ। আবার পড়ি আমার সাথে সাথে। মিস যখন বলবো তুমি ঠিক তখন বলবে, ঠিক আছে? গতে গাধা, গতে গোলাপ, গতে গাধা, গতে গোলাপ। আমরা এখন ঘ দিয়ে শিখি। ঘতে ঘর। দেখো ঘরটা কত সুন্দর। তোমাদের গ্রামে এরকম ঘর আছে? আমার গ্রামে কিন্তু এমন ঘর আছে। তোমার গ্রামে আছে? দাদু বাড়িতে গিয়েছিলে? সুন্দর ঘর, তাই না? তাহলে ঘর কিভাবে লেখে? ঘর লিখতে ঘ দিয়ে শুরু। ঘতে ঘর, ঘতে ঘড়ি, ঘতে ঘর, ঘতে ঘড়ি, ঘতে ঘর, ঘতে ঘড়ি, ঘতে ঘর, ঘতে ঘড়ি। আবার বলো, ঘতে ঘর, ঘতে ঘড়ি। 5 বার বলো। ঘতে ঘর, ঘতে ঘড়ি, ঘতে ঘর, ঘতে ঘড়ি। বলো তো আরেকবার। হ্যাঁ, আমি কিন্তু শুনছি। ঘতে ঘর, ঘতে ঘড়ি। আবার ঘতে ঘর, ঘতে ঘড়ি। আমরা এরপর শিখব উ দিয়ে। উ দিয়ে শিখি। উঁতে কি হয়? উঁতে ব্যাঙ, উঁতে রং, উঁতে ব্যাঙ, উঁতে রং। আমরা আবার বলি, উঁতে ব্যাঙ, উঁতে রং, উঁতে ব্যাঙ, উঁতে রং। দেখো কি কি রং আছে? গোলাপি, কমলা, হলুদ, নীল, কতগুলো রং দেখেছো? আবার বলি, উঁতে ব্যাঙ, উঁতে রং, উঁতে ব্যাঙ, উঁতে রং। এই শব্দগুলো তোমাদের কি হবে? মুখে মুখে বলতে হবে, ঠিক আছে? এগুলো এখনই লিখতে হবে না। এখন আমরা কি করব? শুধু বর্ণগুলো লিখব, আর বর্ণগুলো দিয়ে যে শব্দ সেটা আমরা কি করব? সেটা মুখে মুখে পড়ব, ঠিক আছে? উঁতে ব্যাঙ, উঁতে রং, উঁতে ব্যাঙ, উঁতে রং। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম গতে গাধা, গতে গোলাপ, ঘতে ঘর, ঘতে ঘড়ি, উঁতে ব্যাঙ, উঁতে রং। আমরা এর আগে কি শিখেছিলাম মনে আছে? আমরা এর আগে শিখেছিলাম কতে কলা, কতে কলম, খতে খাতা, খতে খরগোশ। তাহলে আমাদের কি হলো? আমরা এ পর্যন্ত কয়টা বর্ণ শিখেছি? ক, খ, গ, ঘ, ঙ। আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমরা আগামী ক্লাসে কি করব? অন্য বর্ণ শিখব। আর আমরা হোমওয়ার্ক কি করব? আমাদের হোমওয়ার্ক আছে কিন্তু। আমরা আজকে যে 3টা বর্ণ নতুন শিখেছি, সেই 3টা বর্ণ গ, ঘ, ঙ ঠিক এইভাবে তোমার বাংলা খাতায় লিখে আমাকে ছবি তুলে পুরোটা পেজ ভরে লিখবে। তারপর উপরে তারিখ দিবে, নিচে তোমার নাম লিখবে। লিখে পুরোটা পেজ ভরে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। মিস ওখানেই তোমাদেরকে দেখিয়ে দিব
তোমাদের কোন লেখাটা ঠিক হচ্ছে আর কোন লেখাটা একটু ভুল হচ্ছে, ঠিক আছে? সব কিছু দেখিয়ে দিব। তাহলে তোমরা গ, ঘ, ঙ লিখতে থাকো। আর আমরা আবার আগামী ক্লাসে চলে আসব পরের বর্ণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।